নাসিরউদ্দিন আলবানীর চোখ লাগালে, ইবনে তাইমিয়ার চোখ যদি লাগিয়ে যদি কোরআন পড়েন, নবীকে আমার মতো মনে হবে, নবীকে বড় ভাই মনে হবে, নবীকে মাটির মানুষ মনে হবে। কিন্তু চোখ যদি লাগান জালালউদ্দিন সৈয়দের মতো, চোখ যদি লাগান জালালউদ্দিন মহল্লের মতো, চোখ যদি লাগান ইমামে আলা হযরতের মতো, তাহলে দেখবেন নবী আমার মতো নয়, নবী নূর, নবী কুল কায়নাতের মধ্যে রহমত, নবী সর্বশ্রেষ্ঠ মানব। সূরা আসর যখন নাযিল হলো, তখন সাহাবায়ে কেরাম একে অপর থেকে যখন বিদায় নিতেন, আমরা যখন বিদায় নিই তখন সালাম কালামের মাধ্যমে আল্লাহ হাফেজ বলে বিদায় নিই। সাহাবায়ে কেরামের মধ্যে তো এটা ছিল। তার পাশাপাশি সাহাবায়ে কেরাম সূরা আসর শরীফ একে অপরকে শোনাতেন, সুবহানাল্লাহ, একে অপরকে শোনাতেন এবং বলতেন এই সূরার মধ্যে যে বিষয়গুলো নিহিত আছে এগুলো আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে এগুলা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল আসর, আমার আল্লাহ বলছে, আমার মাহবুব নবীর বরকতমণ্ডিত যুগের সময়ের কসম, সময়টা আমি আপনি একদম হেলা ফেলার মধ্যে কাটিয়ে দিচ্ছি। একজন বরফ বিক্রেতা সেই সময়টা বুঝে আসবে। বরফ বিক্রেতা যখন বরফ বিক্রি করে তখন মানুষকে ডাকে, হে দুনিয়ার মানুষ, আসো আমার থেকে বরফ নিয়ে যাও, বরফ নিয়ে যাও। আমার এই বরফ, আমার এই মূলধন, আমার এই ক্যাপিটাল শেষ হয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আমার থেকে বরফ নিয়ে যাও, আমার থেকে বরফ নিয়ে যাও, আমার এই মূলধন শেষ হয়ে যাচ্ছে, আমার এই মূলধন শেষ হয়ে যাচ্ছে। তখন ওই বরফ বিক্রেতা যখন মানুষকে আহ্বান করে, তখন মানুষ বরফগুলো কিনে কিনে ঘরের মধ্যে নিয়ে যায়। সেই তেমনি ভাবে ওই বরফ যেভাবে গলে যাচ্ছে, আমাদের জীবন থেকে সময়টা সেভাবে গলে যাচ্ছে, আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, পানির মতো মিশে যাচ্ছে। কিন্তু আমাদের ওই বরফওয়ালার খবর আমাদের মতো নাই। বরফওয়ালা যেভাবে চিন্তা করছে, বরফ যদি বিক্রি করতে পারি মূলধন আমার হবে। আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, এই নামাজ পড়ার জন্য যে শক্তি দিয়েছেন, দুই হাত দিয়েছেন, দুই পা দিয়েছেন, দুই চোখ দিয়েছেন, বডি স্ট্রাকচার ঠিক মতো দিয়েছেন, তারপরও নামাজে আসতে পারি না। এতবার আল্লাহ পাক আমাকে ডাকে মুয়াজ্জিনের মাধ্যমে, আযানের মাধ্যমে, ইকামতের মাধ্যমে, তারপরও নামাজে আসতে আমাদের কষ্ট হয়ে যায়। আরে কথা বলুন ঠিক কিনা? কিন্তু বরফওয়ালা, ওনার চিন্তা কোথায় আর আমাদের চিন্তা কোথায়? উনি বরফ বিক্রি করে ঘরে চলে গেল, আর আমরা হায়াতি জিন্দেগির মধ্যে এত ইজ্জত সম্মান পাওয়ার পরে, খোদার নিয়ামত পাওয়ার পরেও খোদার শুকরিয়া আমরা আদায় করতে পারছি না। এরপর আমার আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ খসারতের মধ্যে আছে, মানুষ ধ্বংসের মধ্যে আছে। কেনই বা থাকবো না? আমাদের আছে শুধু গীবত, চুগলখড়ি, নাফরমানি, মারামারি, কাটাকাটি, জুলুম, নির্যাতন। আজকের জুমার আলোচনা হচ্ছে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ নিয়ে কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইনতাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সন্ত্রাস, লুটতরাজ, ডাকাতি করবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূলের হাদিসে পাক রাওয়াহুল বাইহাকির মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছে, খারাজা মিনাল ইসলাম, যে ব্যক্তি অত্যাচারীকে অত্যাচারী জানার পরেও তার সাথে হাত মিলায়, তাকে শক্তিশালী করার জন্য তার সাথে মিশে যায়, তার জনবল তৈরি করতে প্রস্তুত হয়ে যায়, অত্যাচারীকে অত্যাচারী জানার পরেও ওই মানুষটা যার সাথে থাকে, খারাজা মিনাল ইসলাম, আমার নবী বলছে সেই ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এরপর আমার আল্লাহ বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, আয়াতে কারিমা বলার পরে আমার আল্লাহ বলছে, ইল্লা, তবে তারা নয়। কিছুক্ষণ আগে বলেছেন এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, যারা সময়ের মূল্য বুঝে না, যারা গীবত করে, নাফরমানি করে, সাদাবাজি করে, সন্ত্রাসবাজি করে, এরা এক পাশে। ইল্লা, আমার আল্লাহ ডিক্লার দিচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না ঈমান এনেছে। এখন মসজিদে দেখবেন কতগুলা মুফতি ফতোয়া দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কালেমাতে এক কাতারে লেখা যাবে না। নাউজুবিল্লাহ বলুন না, এরকম আছে না নাই? কলেমা থেকে নবীর নাম মুছতে চায়। আরে বাবা, নবীর নাম তুমি দেওয়ালে মুছতে পারবা, কিন্তু যে মোহর রয়েছে সেই মোহরে যে কালেমা আরশ আজিমে আছে সেটা কি মুছতে পারবা? জান্নাতের গেটে গেটে, জান্নাতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, সেটা কি মুছতে পারবা?
কাগজে কলমে নবীর শান ওয়ারাফা'না লাকা যিকরাক মুছে দেওয়া যাবে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুছে দেওয়া যাবে, কদ জাআকুম মিনাল্লাহি নূর মুছে দেওয়া যাবে। কিন্তু একটা কথা তাদেরকেও বলে দিতে চাই, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে বিভ্রান্ত করে তাদেরকে বলবো, সেই আবু জাহেলের চোখ লাগালে, নাসিরউদ্দিন আলবানির চোখ লাগালে, ইবনে তাইমিয়ার চোখ যদি লাগিয়ে যদি কোরআন পড়েন, নবীকে আমার মতো মনে হবে, নবীকে বড় ভাই মনে হবে, নবীকে মাটির মানুষ মনে হবে। কিন্তু চোখ যদি লাগান জালালউদ্দিন সৈয়দের মতো, চোখ যদি লাগান জালালউদ্দিন মহল্লের মতো, চোখ যদি লাগান ইমামে আলা হযরতের মতো, তাহলে দেখবেন নবী আমার মতো নয়, নবী নূর, নবী কুল কায়নাতের মধ্যে রহমত, নবী সর্বশ্রেষ্ঠ মানব। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদার দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে রিসালাত এবং তাওহীদকে যারা বিভক্ত করতে চায় তারা কখনো মুসলমান হতে, আর জোরে বলেন না, মুসলমান হতে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আপনি মুসলমান হবেন না যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে। তাহলে এই জায়গায় সাবধান। ঈমান আকীদা নিয়ে আমি কথা বলি এজন্য, ঈমান যদি ঠিক না থাকে, ঠিক শূন্য যতটা লাগাবে লাগান, শূন্য যতটা লাগাবে লাগান, তার আগে যদি একটা সংখ্যা যদি লাগাতে পারেন, ওই শূন্যের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক নামাজ রোজা হজ যাকাতের আগে যদি ঈমান যদি ঠিক থাকে, আপনার আমলও বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আমলও দামি হয়ে যাবে। সেজন্য ঈমান এটা বড় দরকার। তারপর বলছে ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, নবী যেটাকে করতে বলেছেন, নবী যেটাকে মানতে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলছে, আমার মাহবুব যেটা করতে বলেছে তোমরা সেটা করো, আমার মাহবুব নবী যেটা করতে বলে নাই তোমরা সেটা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। তারপর বলছে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে দাঁড়াতে হবে, হকের পক্ষে দাঁড়াতে হবে। হক কথা বলতে গেলে গলা চলে যাবে, গর্দান চলে যাবে, জেল হাজতে ভর্তি হতে হবে, আপনার পোশাক খুলে আপনাকে বেইজ্জতি করবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন কে? আর জোরে বলুন না, উপদেশ দিয়েছেন কে? ধৈর্য, এই সবর, এটা তিন প্রকার। এক নাম্বার হচ্ছে অন্যায় থেকে নিজেকে বিরত রাখা। সুবহানাল্লাহ বলেন না। এক নাম্বার কি? অন্যায় থেকে নিজেকে বিরত রাখা, এটা হচ্ছে সবর। অন্যায় থেকে নিজেকে বাঁচানো। স্বর্ণ অলংকার টাকা পয়সা এটা দুনিয়ার জিনত, দুনিয়ার সৌন্দর্য। সেজন্য এই দুনিয়ার লোভের মধ্যে পড়ে আমরা আজকে অন্ধ হয়ে যাচ্ছি। ভাইকে ভাই বলি না, বাবাকে বাবা বলছি না, মাকে মা বলছি না, বোনকে বোন বলছি না, মানুষকে মানুষ বলে পরিচয় দিচ্ছি না, এই টাকার জন্য, এই সম্পদের জন্য। কিন্তু এই সবরটা কিভাবে পালন করতে হয়, যে অন্যায় থেকে নিজেকে বাঁচানো, অর্থাৎ ধৈর্য ধারণ করা। অন্যায় মাথার মধ্যে আসবে কিন্তু করা যাবে না, ভরসা থাকতে হবে কার উপর? আল্লাহর উপর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি সবর এবং তাকওয়া, সবর কিভাবে করতে হয়, তাকওয়া কিভাবে অবলম্বন করতে হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি একটা মেয়ে এবং মা থেকে শিখতে পারলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে জিনাকে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলে, যিনি কথার আগে তলোয়ার চালিয়ে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি একটা মা এবং মেয়ে থেকে তাকওয়া এবং সবর শিখেছি। কিভাবে? এক উট বিক্রেতা মা বলছে মেয়েকে, মা আজকে দুধ একটু কম হয়েছে, তুমি একটু পানি মিশ্রণ করে দাও, একটু দুধ বেড়ে যাবে। তখন মেয়ে বলছে মাকে, মারে আমি এই কাজ তো করতে পারবো না। মা বলে এগুলো মদিনার বাজারে বিক্রি করবি, তুই যদি দুধের সাথে পানি মিশ্রিত করস কেউ তো দেখবে না। মেয়ে সুন্দর করে উত্তর দিচ্ছে মাকে, ও মা তুমি তো বলছো কেউ দেখবে না, উপরে তো লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এক আল্লাহ তো আছে, সে আল্লাহ তো দেখছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে
নিজের সন্তানের জন্য বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের দাম আছে না নাই? দুনিয়াতে কোনো মানুষ যদি ভালো কাজের প্রতিদান দিতেও না পারে, আল্লাহ পাক আপনাকে সেই ভালো কাজের প্রতিদান দিবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, অন্যায় করব না কিন্তু হকের উপর মজবুত থাকবো। সুবহানাল্লাহ। অন্যায় করব না কিন্তু হকের উপর মজবুত থাকবো। কিন্তু সেটার ঘটনা বড় চমৎকার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বাগদাদের কারাগারে নিয়ে যাওয়া হলো। উনি হকের উপর অবিচল থাকার কারণে বাগদাদের কারাগারে ওনাকে রক্তাক্ত করার মাধ্যমে ওই ইমাম আযম আবু হানিফা সত্যের উপর অবিচল ছিলেন বিদায় উনি শাহাদাত বরণ করেছেন। সেই ইমাম আযম আবু হানিফা বলছে, আমি হকের কথা বলেছি, আমি হকের কথা বলে যাব, আমি বাগদাদের খলিফাকে ভয় করি না। সুবহানাল্লাহ। আমি হকের উপর ছিলাম, হকের উপর আমার শাহাদাতের মৃত্যু হোক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে ইমাম আযম আবু হানিফা যদি হকের জন্য যদি জান কুরবান করতে পারে, আমরা তো সেই ইমাম আযম আবু হানিফার অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওনাকে ইমাম মানি। 3 নাম্বার বলছে, আল্লাহ পাক পরীক্ষা করবে। যারা আল্লাহ পাক পরীক্ষা করবে, আল্লাহ পাক সন্তান সন্ততি দিয়ে আপনার সম্পদ দ্বারা আপনাকে পরীক্ষা করবে। পরীক্ষাটা কেমন দিয়েছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম? উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নমরুদ আগুনের কুণ্ডলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডলে নিক্ষেপ করা হলো, তখন জিবরিল আমিন আসলেন। ওগো খলিল, আমি জিবরিল চলে এসেছি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি 600 নূরের পাকা দিয়ে আপনার আগুনটাকে আমি নিভিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, আপনি কে? আমি জিবরিল। তখন বলছে, আমার সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই, আমাকে তো তোমার এখন প্রয়োজন নাই। আমার সম্পর্ক আমার আল্লাহর সাথে। সেই আল্লাহ যদি আমাকে চায় আগুনে পোড়াক, আমি সেই আগুনের মধ্যে, প্রেমের আগুনের মধ্যে আমি ঝাঁপ দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিলের পরীক্ষা শেষ, আমার রহমতের দরিয়া শুরু। তখন সেই আগুনকে যখন নির্দেশ দিলেন, সেই আগুন পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। বরফ যেভাবে গলে যায়, আপনার আমার সময় সেভাবেই গলে যাচ্ছে। সেজন্য সময়টাকে গনিমত মনে করেন, সময়টাকে মূল্যবান মনে করেন। আজকের হায়াত, আজকের দিন আপনার জন্য আমার জন্য শেষ দিন হতে পারে, সেই মেসেজটুকু নেবেন।